নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে যে ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের হাউস টু হাউস এনুমারেশন ফেজ চলবে, অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপ চলবে এবং এর জন্য বিএলও আপনার বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন এবং ফর্ম ফিল আপে সাহায্য করবেন। সেই ফর্ম ফিল আপ কীভাবে করবেন তা বিস্তারিত আলোচনা করা হলো। তো চলুন শুরু করা যাক। যে এনুমারেশন ফর্ম অর্থাৎ অ্যানেক্সচার 3 আপনাকে দেওয়া হবে, তাতে আপনার যে বিএলও আছেন তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার আগের থেকে প্রিপ্রিন্টেড আছে। ইলেক্টরস নেম, এপিক, অ্যাড্রেস এগুলোও প্রিপ্রিন্টেড আছে, অর্থাৎ আপনাকে যদি দেওয়া হয় আপনার নাম, আপনার অ্যাড্রেস এবং এপিক নাম্বার প্রিন্ট করা আছে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি অর পিসি নেম, অর্থাৎ সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং তার নাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, বিধানসভা বা লোকসভার নাম দেওয়া আছে, স্টেট এগুলো প্রিপ্রিন্ট করা আছে। একটা কিউআর কোড দেওয়া আছে এবং আপনার 2002-এ যে এসআইআর হয়েছিল সেই পুরাতন একটা ছবি প্রিপ্রিন্ট করা আছে। পেস্ট কারেন্ট ফটো, আপনাকে একটা কারেন্ট কালার ফটো এখানে পেস্ট করতে হবে। এই ফর্মের দ্বিতীয় অংশে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। প্রথমে আছে ডেট অফ বার্থ, এটা আপনার দিন, মাস এবং বছর এই ফরম্যাটে লিখতে হবে। আপনার যেটা ডেট অফ বার্থ জন্ম তারিখ সেটা এখানে লিখুন। ধরলাম ওনার জন্ম তারিখ 25/2/1980, সেটা লিখলাম। আধার নাম্বার অপশনাল, এটা অপশনাল বলাই আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। আপনার যেটা আধার নাম্বার সেটা এই জায়গায় লিখুন। মোবাইল নাম্বার, আপনার যেটা কন্ট্যাক্ট নাম্বার সেটা এখানে লিখলাম। ফাদার্স অর গার্জেন্স নেম, আপনার বাবা বা অভিভাবক হিসাবে যিনি আছেন তার নাম, আমি বাবার নামে লিখলাম বাবার নাম। ফাদার্স অর গার্জেন্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি বাবা বা অভিভাবকের এপিক নাম্বার থাকে সেই এপিক নাম্বারটা এখানে লিখলাম। মাদার্স নেম, মায়ের নাম লিখুন। মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি মায়ের এপিক নাম্বার থাকে তাহলে সেটা লিখুন। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি যিনি এখানে তথ্য দিচ্ছেন তিনি যদি বিবাহিত হন তাহলে তার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন। এবং স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, এবং স্বামী বা স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে সেটা এই জায়গায় লিখলেন। এপিক নাম্বারগুলো নির্দিষ্ট ফরম্যাটেই দেওয়ার চেষ্টা করেছি। যদি লক্ষ্য করেন আপনাদের বাবা মায়েদের যে এপিক কার্ড আছে তার নাম্বার কিন্তু ডব্লিউবি দিয়ে শুরু হয়েছে এবং ওই 1980, 1979 এরকম সময়ে যাদের ডেট অফ বার্থ তারা যে এপিক কার্ডগুলো পরবর্তী সময় পেয়েছে তাদের জেভিবি, বিএইচভি, বিভিএইচ এরকম অ্যালফাবেট দিয়ে স্টার্ট হয়েছে। এই অংশে এই যে সব তথ্যগুলো আপনি দিলেন এগুলো কিন্তু মনে রাখবেন 2025-এর অনুযায়ী যে ভোটার লিস্টে আপনার তথ্য আছে সেই তথ্যগুলোই দেবেন। এই তথ্যগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একজন ফ্যামিলির ছেলের তথ্য দেওয়া হচ্ছে। বিয়ের পর তার স্ত্রীর যে ইনফরমেশন, স্পাউস হিসাবে স্ত্রীর ইনফরমেশন দেওয়া হয়েছে। এর পরের অংশে আছে যে 2002-এর যে ভোটার লিস্ট এসআইআর হয়েছিল সেই অনুযায়ী তথ্য আপনাকে দিতে হবে। বাঁ দিকের যে কলাম আছে সেখানে ইলেক্টরাল তথ্য দিতে হবে, আর ডান দিকের যে কলামে আছে 2002 সালের এসআইআরের যে রিলেটিভের নাম দিচ্ছেন ইলেক্টর সেই রিলেটিভের তথ্য দিতে হবে। দেখে নেওয়া যাক। বাঁ দিকের কলামে আপনাকে দিতে হবে ইলেক্টর নেম, অর্থাৎ 2002 সালে যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টে যে ভোটারের নাম তার নাম দিতে হবে, অর্থাৎ তার নাম ধরলাম এস রায়। এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন যে আগে আপনি যে তথ্যগুলো দিলেন 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী তথ্যগুলো দেবেন, কিন্তু এই অংশে আপনাকে অবশ্যই সমস্ত তথ্য দিতে হবে 2002-এর এসআইআর যে ভোটার লিস্ট সেই অনুযায়ী। 2025-এ যাই থাকুক এইখানে কিন্তু 2002-এর এসআইআরের যে ভোটার লিস্ট সেই অনুযায়ী তথ্য দিতে হবে। 2002-এর যে ভোটার লিস্ট সেই অনুযায়ী আপনার যা এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা লিখুন। এর পরের যে পয়েন্ট আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, রিলেটিভস নেম। এখানে রিলেটিভস বলতে কাকে বোঝানো হয়েছে কমিশন এক্ষেত্রে কোনো পরিষ্কার করেনি। কমিশনের কাছে এটা ক্লারিফিকেশন চাওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল সিইওর পক্ষ থেকে। এ সম্পর্কে কোনো আপডেট এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আপনারা সাধারণত ব্লাড রিলেশনই অর্থাৎ মা বা বাবার নামই এখানে লিখবেন রিলেটিভ হিসাবে। যদি কোনো কারণে 2002-এর যে এসআইআর হয়েছিল সেই অনুযায়ী যে ভোটার লিস্টে বাবা বা মায়ের নাম না থেকে থাকে তাহলে আপনি আপনার ভাই, দাদা বা দিদি বা বোনের নাম বা কাকার জ্যাঠার নামও লিখতে পারেন। তবে যদি নাম থাকে এসআইআরে বাবা মায়ের তাহলে অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স বাবা বা কিংবা মায়ের নাম 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী লিখবেন। আগে যে তথ্য পূরণ করা হয়েছিল সেখানে বাবা হিসাবে নাম দেখানো হয়েছিল এ রায়, তাই রিলেটিভসের জায়গায় লিখলাম ফাদার হিসাবে এ রায়। রিলেশনশিপের জায়গায় লিখলাম ফাদার, ডিস্ট্রিক্ট
আমরা যে ডিস্ট্রিক্টে বাড়ি 2002 যে এসআইআর লিস্ট অনুযায়ী অবশ্যই লিখবেন, কেননা অনেক সময় ডিস্ট্রিক্ট পরে চেঞ্জ হয়েছে, দুভাগে ভাগ হয়ে গেছে, সেই অনুযায়ী লিখবেন না। 2002-এ যে আপনার ডিস্ট্রিক্ট শো করছে ভোটার লিস্ট অনুযায়ী 2002-এর, তাই লিখবেন। স্টেট পশ্চিমবঙ্গ অবশ্যই লিখবেন, এবং এসি নেম অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, বিধানসভার নাম। 2002-এর যে ভোটার লিস্ট আপনি দেখছেন এসআইআর অনুযায়ী, সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু বিধানসভার নাম লিখতে হবে, এবং এই নাম অবশ্যই যে 2002 সালে এসআইআর হয়েছিল সেই এসআইআরের ভোটার লিস্ট অনুযায়ী নাম লিখতে হবে। এবার 2002 সালের যে এসআইআর হওয়ার পর যে ভোটার লিস্ট বের হয়েছিল সেই ভোটার লিস্ট অনুযায়ী অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখলেন, এবং সেই ভোটার লিস্টে পার্ট নাম্বার এবং আপনার ভোটার লিস্টে আপনার যে নাম সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বারটা লিখবেন, অবশ্যই 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী। এখন যদি আপনার জন্ম তারিখ হয় 1/12/1986, তাহলে একটু খেয়াল করুন 2002 সালে কিন্তু আপনার 18 বছর বয়স হচ্ছে না, তাহলে সেখানে কখনোই এসআইআর অনুযায়ী 2002-এর ভোটার লিস্টে নাম থাকার কথা নয়। তাহলে যদি 2002-এর ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু বাঁ দিকের কলামে আপনার কোনো তথ্য দেওয়া যাবে না, সেক্ষেত্রে বাঁ দিকের কলাম ব্ল্যাঙ্ক থাকবে। ডান দিকের কলামে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ ডান দিকের কলামে রিলেটিভসের নাম যেটা আগের কলামে দেওয়া হয়েছে তার সমস্ত তথ্য দিতে হবে আগের এসআইআর অনুযায়ী, অর্থাৎ 2002-এর ভোটার লিস্ট অনুযায়ী। বাম দিকের কলামে রিলেটিভস নেম যা লিখেছিলেন, এক্ষেত্রে ডান দিকের কলামেও নেমের জায়গায় লিখুন এ রায়। 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী ওনার যে এপিক নাম্বার সেটা দিন, এবং দেখুন 2002 সালের এপিক নাম্বার আর 2025-এর যে এপিক নাম্বার সেটা কিন্তু দুটো যে পরিবর্তন হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। রিলেটিভস নেমস ওই বাবার নামই হবে এ রায়, রিলেশনশিপ লিখলাম ফাদার, ডিস্ট্রিক্ট একই ডিস্ট্রিক্ট বা অন্য ডিস্ট্রিক্টও হতে পারে, স্টেট একই স্টেট লিখলাম ওয়েস্ট বেঙ্গল লিখলাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখলাম 2002-এ যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তখন ছিল, বিধানসভা ক্ষেত্র ছিল, তা লিখলাম। সেই সময়কার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার সেটা লিখলাম, পার্ট নাম্বার লিখলাম, এবং ওই পার্ট নাম্বারে কত সিরিয়াল নাম্বারে 2002-এর ভোটার লিস্টায় ওনার নাম ছিল সেই সিরিয়াল নাম্বারটা লিখলাম। ডান দিকের কলামে যে ডিস্ট্রিক্ট আছে বা স্টেট আছে সেটা কিন্তু বাঁ দিকের কলামের ডিস্ট্রিক্ট স্টেটের সঙ্গে আলাদা হতেই পারে, কারণ ইলেক্টর আর ইলেক্টরের যে রিলেটিভ তাদের 2002-এর ভোটার লিস্টে দুজনেরই নাম ছিল, কিন্তু তারা অন্য স্টেটে বা অন্য জেলাতে থাকতেন, এমন হতেই পারে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ইলেক্টরের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সেটা প্রিপ্রিন্টেড যে প্রথমেই এই ফর্মের প্রথমে শুরুতেই যে আছে তার সাথে মিলার চান্স নেই, নাও মিলতে পারে। এইভাবে আপনি খুব সহজেই এনুমারেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। আপনাকে যে এনুমারেশন ফর্ম আপনার বিএলও দেবেন সেটি ফিল আপ করার জন্য এবং আপডেট নেওয়ার জন্য আপনি অবশ্যই আপনার বুথের যিনি বিএলও আছেন তার সাথে যোগাযোগ রাখবেন। সবশেষে আপনাকে বা আপনার পরিবারের কোনো অ্যাডাল্ট মেম্বারকে আন্ডারটেকিং দিতে হবে এই মর্মে যে আপনি অন্য কোনো দেশের সিটিজেন নন, এবং আপনার এই বিধানসভা ক্ষেত্র ছাড়া বা লোকসভা ক্ষেত্র ছাড়া অন্য কোনো বিধানসভা বা লোকসভা ক্ষেত্রের নাম নেই, এবং এগুলো সব সত্য, যে সমস্ত তথ্য দিয়েছে সব সত্য। যদি কোনো মিথ্যা থাকে বা ভুল প্রমাণিত হয় তাহলে এটা পানিশেবল, আপনার 1 বছরের জেল এবং জরিমানা 2 হতে পারে। এবার আপনাকে বা আপনার পরিবারের কোনো অ্যাডাল্ট মেম্বারকে সই করতে হবে বা থাম্ব ইমপ্রেশন দিতে হবে। সবশেষে বিএলওকে আন্ডারটেকিং দিতে হবে যে উপরের যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো 2002-এর যে এসআইআর হয়েছিল সেই লাস্ট এসআইআরের ভোটার লিস্ট অনুযায়ী সমস্ত তথ্য চেক করে দেখা হয়েছে এবং সঠিক আছে, এবং বিএলও সিগনেচার করবেন। 2025 সালের যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত যে এনুমারেশন ফর্ম ফিল আপ চলবে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য, তা কীভাবে ফিল আপ করবেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি উপকারে আসবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ও ইলেকশন সংক্রান্ত বিভিন্ন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে, চাইলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।